তন্দুরি চিকেন খেতে আমরা কম বেশি সবাই কিন্তু খুব ভালোবাসি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে বানিয়ে ফেলি এই তন্দুরি চিকেন, আর যার টেস্ট হয় অসাধারণ আর কোনো ঝামেলা ছাড়াই। তো চলো, তার জন্য আমি এখানে নিয়েছি টই জল ছড়ানো, একদম জল ছড়িয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে রেখে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা লেবুর রস। আমি একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এটা রান্না করি, কোনো এক্সট্রা মশলা বাজার থেকে কিনে আনতে হয় না। এবার দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর গ্রিন চিলি পেস্ট। তো ঝাল যেভাবে পছন্দ, যতটা পছন্দ ততটা গ্রিন চিলি অ্যাড করো। এবার অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘরোয়া যে সমস্ত মশলাগুলো আমরা রান্নায় ইউজ করি। তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এরপরে একে একে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দেখতে পাচ্ছ সবই কিন্তু ঘরে যে মশলাগুলো থাকে সেগুলোই অ্যাড করছি, বাইরের কিন্তু আমি কোনো তন্দুরি মশলা এর মধ্যে অ্যাড করবো না। আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি গরম মশলার পাউডার, এবার স্বাদ মতো লবণ, আর এর মধ্যে অ্যাড করব এবারে আমি মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েল কিন্তু মাস্টার্ড অয়েল দিয়ে খেতে ভীষণ টেস্টি হয়। তো এখানে 1 টিস্পুন মতো মাস্টার্ড অয়েল অ্যাড করলাম, আর একটু কালারের জন্য অ্যাড করে দিলাম ফুড কালার, এটা অপশনাল। এরপরে আমার কাছে ঘরে ছিল একটু জিঞ্জার পাউডার, সেটাও অ্যাড করে দিলাম, আর এটাও কিন্তু অপশনাল। এরপরে কসুরি মেথি কিন্তু অবশ্যই অ্যাড করবে। তো কসুরি মেথিটাকে এভাবে হাতের মধ্যে একটু ডলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপরে একটু বিট লবণ, ব্যাস আমার কিন্তু মশলা নেওয়া কমপ্লিট, আর কোনো মশলা এর মধ্যে নিতে হবে না। এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে প্রথমে মিশিয়ে নিলাম। আর আগে থেকেই আমি চিকেনের পিসগুলোকে এইভাবে ছোট ছোট করে স্লিট করে দিয়েছিলাম, আর জল ঝরিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই মশলার পেস্টটাকে খুব ভালো করে চিকেনগুলোর মধ্যে অ্যাড করে দিতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে। চিকেনের যে কাটসগুলো করেছি সেই কাটসগুলোর মধ্যে ভালোভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এইভাবে বেশ কিছুটা সময় নিয়ে আমাদেরকে প্রত্যেকটা পিসেসকে ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে। এখানে আমি 4টে বড় বড় পিসেস নিয়ে নিয়েছি, আর সবগুলো পিসকেই দেখতেই পেলে খুব সুন্দর করে কিন্তু এখানে ম্যারিনেট করে নিলাম। খুব ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 6 to 7 আওয়ার্স। তোমরা ওভারনাইটও রেখে দিতে পারো। তো আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর ইভিনিংয়ে কিন্তু আমি এটাকে রান্না করব। তো দেখো এবার সন্ধেবেলা আমি এখানে প্রথমে এয়ার ফ্রায়ারের যে বাটিটা আছে সেই বাটিটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা বেকিং পেপারও দিয়ে দিতে পারো। তারপরে এটাকে আমি প্রিহিট করে নিয়েছি 5 মিনিটসের জন্য এয়ার ফ্রায়ারটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এবারে আমি চিকেন পিসেসগুলোকে এয়ার ফ্রায়ারের বাটির মধ্যে রেখে দিচ্ছি। তবে খুব বেশি পিসেস একসাথে দেবে না, আমার এটার মধ্যেই 4টে পিস খুব ভালোভাবে হয়ে যায় একসাথে। এবার আমি এয়ার ফ্রায়ারটাকে অন করে দেব, আর একবারে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মাত্র 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 20 মিনিট থেকে 25 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এই তন্দুরি চিকেন। তো প্রথমে আমি 180 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এয়ার ফ্রায়ারে রান্না করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো তুমি বসিয়ে দিয়ে চলে যাও বা অন্য কোনো কাজ করো, তোমাকে কিন্তু আর এখানে হাত ঘোরাঘুরি করতে হয় না। তারপরে 10 মিনিট পরে আমি এসে এখানে আবার চিকেন পিসেসগুলোকে উল্টে দিচ্ছি। একটা সাইড হয়েছে, এবার আমরা পেছনের সাইডটা মানে উল্টো সাইডটাকেও এবার কুক করে নিতে হবে। তো এইভাবে উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার আমি সেম টেম্পারেচারে এখানে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। তবে টেম্পারেচারের ভ্যারিয়েশনের জন্য হয়তো আরও কারো এয়ার ফ্রায়ারে 5 থেকে 10 মিনিট বেশি সময় লাগতে পারে। তো এবারে দেখো একদম 25 মিনিটেই কিন্তু আমার তন্দুরি চিকেন পুরো রেডি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বার্ন টেক্সচারও এসেছে, আর ফ্লেভারটাও কিন্তু বেশ সুন্দর হয়, খেতে জাস্ট অসাধারণ হয়। তো এখানে আমি গ্রিন চাটনির সাথে নিয়ে নিয়েছি, গ্রিন চাটনি তো এর সাথে ভীষণ ভালো লাগে, আর এর সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজও আছে। তো আমরা তো পার্টি করার জন্য রেডি। আর তোমরা আমাকে অবশ্যই জানিও কার কার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ফলো করে সাথে থেকো।